কাজকর্ম করতে পারবো না? আরে চুমকি, তুমি এই বাড়ির বউ, তুমি কাজ করবে না তাহলে কাজ কে করবে? এই বাড়ির বউ হইছি দেখে কি আপনারা আমারে কিনা নিছেন? হ্যাঁ, আমি না আপনার বিয়ের দিন রাতেই বলছি যে আমি এই বাড়িতে কোনো কাজকর্ম করতে পারবো না। আর তাছাড়া তখন তো আপনি ঠিকই মাইনা নিছিলেন। এখন এমন বলেন কেন? আপনি নিজের মুখে বলেন নাই যে হ্যাঁ ঠিক আছে, তোমারে কোনো কাজকর্ম করতে হবে না, তুমি শুধু পায়ের উপর পা তুইলা খাবা? বলেন নাই আপনি এই কথা? কিন্তু ওটা তো কথার কথা, তাই বলে তুমি কোনো কাজ করবে না? আর আমার মা তো তোমাকে মনে হয় না যে বাড়ির সব কাজ করতে বলছে বা রান্না বান্না সব করতে বলছে? আমার মা করবে, তুমি মার সাথে থাকলা, একটু মারে আগায় পিছাই দিলা, এতটুকু একটু সাহায্য করতে পারো না আমাকে? সব কাজ আমিই করবো বৌমা, তুমি শুধু আমাকে একটু হেল্প করবা। শোনেন, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। আমার হাতে নেল পালিশ দেওয়া, আগুনের কাছে গেলে এগুলো নষ্ট হয়ে যাবে না? আর কাজ করলে তো আমার ত্বকও নষ্ট হয়ে যাবে। আমি এগুলো কোনো কিছুই করতে পারবো না। আমি রান্না করতে জানিও না, আর আমি রান্না করতে পারবো না। আমার ঘুম পাইতেছে, আমি আরো কিছুক্ষণ ঘুমাবো। চুমকি, তুমি কাজটা ভালো করলা না। আপনি কি বাংলা কথা বোঝেন না? আপনারা না বললাম এখান থেকে যাইতে, আমার ঘুম পাইতেছে, আমি এখন ঘুমাবো। হ্যাঁ চুমকি, কি ব্যাপার চুমকি, তুমি একা একা খাওয়া শুরু করে দিলে কেন? কেন, এই বাড়িতে কি একা খাওয়া নিষেধ? নিষেধ না, মায়ের জন্য অপেক্ষা করতে পারতাম। তাছাড়া আমি, মা, তুমি, আমার বাড়ির ভিতর লোক মাত্র 3 জন, তুমি একা একা খেতে বসে গেলে, আমরা সবাই একসাথে বসতাম। দেখেন, আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমার ক্ষুধা লাগছিল, আমি খাচ্ছি, ব্যাস। চুমকি, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, বিষয়টা কিন্তু মোটেও ভালো লাগছে না। ভালো না লাগলে আমাকে বিয়ে করছিলেন কেন? বিয়ে করেছিলাম চেহারা দেখে, আর বিরক্ত হচ্ছে তোমার আচরণ দেখে। বিয়ের আগে তো তোমার আচরণ ব্যবহার এগুলো তো বোঝা যায় না, বোঝা গেলে তো তোমাকে বিয়ে করা হতো না। অ্যারেঞ্জ ম্যারেজ করার এই হচ্ছে একটা বড় ঝামেলা। ঝামেলায় যখন মনে হচ্ছে, তাহলে এখন ডিভোর্স দিয়ে দেন। সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয় নাই, এর ভিতরে তুমি ডিভোর্সের কথা ভাবতেছো? হ্যাঁ ভাবতেছি, ভাবার অনেক কারণ আছে তো। আপনাদের এই বাড়িতে ঘুমাইতে গেলে সমস্যা, খাইতে গেলে সমস্যা, সকাল থেকে সন্ধ্যা কাজ করতে হবে, এত নিয়ম তো মাইনা আমি চলতে পারবো না। আমার ভাই ভাবি তো আমাকে এভাবে বড় করে নাই। দেখো, তোমার ভাই ভাবে কিভাবে তোমাকে বড় করছে এটা দেখার বিষয় না। আর সব মেয়েরাই তার ভাই ভাবির বাড়িতে বা বাবার বাড়িতে খুব আরামে থাকে, কিছু করে না, আল্লাহতে থাকে। কি শ্বশুর বাড়ি আসার পরে কাজ করতে হয়। তুমি এই বাড়িতে আসছো, তুমি এই বাড়ি কাজ করবে, এই বাড়ির সবকিছু মেনে নিবা। মানায় নিতে পারবো না, আমি মানায় নিতে পারবো না। আপনার মন চাইলে আপনি মানায় নেন। আমি তো মানায় নিছি, আমি তো মানিয়ে নিলাম, সবকিছু মানিয়ে নিছি না। সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, তুমি বাসরতে আমারে বলছো তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমারে বলছো ফ্লোরে থাকার জন্য ফ্লোরে থাকছি, তুমি বিছানায় থাকো। আমি তো মানায় নিছি। আমি যদি তোমার সব কথা শুনতে পারি, মানায় নিতে পারি, তাহলে তুমি আমার কিছু কথা কেন শুনতে পারবা না? তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, তুমি আমার ওয়াইফ। ওয়াইফ, দাসী বান্দি না। আপনার আর আপনার মার আচরণ দেখলে মনে হয় আপনারা আমাকে এ বাড়িতে দাসী বান্দি করায় নিয়ে আসছেন। আমি একটা জিনিস বুঝি না, তুমি সব সময় কেন ঝগড়ার মুডে থাকো চুমকি? ঝগড়ার মধ্যে থাকি কারণ আপনাকে আর আপনার মাকে আমার অসহ্য লাগে। আমি বুঝলাম না ভাই আর ভাবি যে কি দেখে আমাকে এ বাড়িতে বিয়ে দিছিল। চুমকি, মুখ সামলাইয়ে কথা বলো। মুখ সামলায় কথা না বললে কি করবেন? হ্যাঁ, মারবেন আমাকে? মারেন। মারবো না। বউয়ের গায়ের হাত দেওয়ার শিক্ষা না আমার পরিবার আমাকে দেয়নি, আমার বাপ মা ওই ধরনের শিক্ষা কোনোদিন দেয়নি। কিন্তু বউকে দিয়ে কাজের মহিলা বানায় কাজ করানোর শিক্ষাটা খুব দিছে। তোমার সাথে কথা বলো না, এই বিপদ। তো বলতে চান কেন? বলতেছি না। খাবার মুডটাই নষ্ট করে দিচ্ছে। এই যে শুনেন, একটু আমার কাপড়গুলো ধুয়ে দেন না। কি বললা? কি করব? বলছি আমার কাপড়গুলো একটু ধুইয়া দিতে। বৌমা, তুমি কারে কাপড় ধুইতে বলতেছো? আপনি কি কানে শোনেন না? হ্যাঁ, এইখানে কি আমি আর আপনি ছাড়া অন্য কেউ আছে? নাই তো, আমি আপনারই বলতেছি। আমি তোমার কাপড় ধুবো? আমি? হ্যাঁ ধুইবেন তো, সমস্যা কি? বৌমা, তুমি কি বুঝে কথাটা বলতেছো নাকি না বুঝেই বলতেছো? তুমি আমার ছেলের বউ, কোথায় তুমি ঘর সংসারের কাজকর্ম করবা, তা না উল্টা তুমি তোমার কাপড় আমাকে ধুইতে বলতেছো? তা আমার কাপড় চোপড়গুলো ধুইবে কে? আমি এসব কাজ কখনো করি নাই, আমি এসব কাজ করতে পারি না। আবার কি হলো? তোর বউ এই যে কাপড় চোপড়গুলো আমার ধুইতে দিচ্ছে। চুমকি, তুমি আমার মাকে কাপড় চোপড় ধুইতে বলছো? তুমি এখন বেয়াদবি করলে কেন? এক কাজ করেন, আপনি আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দেন। পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথা খারাপ? তুমি আমার তোমার কাপড় ধুইতে বলতেছো? আরে আপনি
আপনিও কাপড় ধুইবেন না, আপনার মাও কাপড় ধুইবে না, তাহলে আমার কাপড়গুলো ধুয়ে দিবে কে? আচ্ছা চুমকি, তুমি বাড়ির কাজ হেল্প না করতে পারো, নিজের কাপড় তো নিজে ধুইতে পারো। না পারি না, আমি ছোটবেলা থেকে আর কখনো এগুলা কাজ করি নাই আর করতে চাইও না। তোমার ভাই ভাবে কি তোমাকে কোনো কাজই শেখায় নাই? জি না, শেখাই নাই। আমি আমার বাপের বাড়িতে শুধু খাইতাম আর ঘুমাইতাম, পায়ের উপর পা তুইলা আয়েশ করতাম, আমার দিয়ে কেউ কখনো কোনো কাজ করায় নাই। ওইটা তোমার বাপের বাড়ি, আর এইটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। এইখানে তোমাকে তোমার কাজ অন্তত করতে হবে, এটা নিয়ম। আর তুমি এরপর থেকে আমার মায়ের সাথে আর একবার বেয়াদবি করবে না। বললাম তো আমি পারবো না। আমার কাপড় হয় আপনি ধুবেন, নাহলে আপনার মা ধোবে, আর যদি তা না হয় তাহলে কিন্তু আর না হলে কি? আর না হলে কি বলো? আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাব। বৌমা এমন করে না মা, মাথাটা ঠান্ডা করো। চলো আমার সাথে চলো, আমি তোমার কাপড় ধোয়া দেখাই দিব। কোনো দরকার নাই, কাপড় ধোয়া আমার শিখাইতে হবে না। কাপড় ধোয়া আপনি আপনার পোলারে শিখান। আপনার পোলা যদি কাপড় ধোয়া জানতো তাহলে আমার কাপড়গুলো আপনার পোলাই ধুয়ে দিতে পারতো। চুমকি, আজাইরের কথা একটু কম বলো। এই তুমি আমার সামনে থেকে যাও তো, যাও তো আমার সামনে থেকে যাও। চোখের সামনে থেকে না, আমি বাইক সাইডে চলে যাবো। বাড়িতেই থাকবো না, বোঝা হয়ে গেছি না সবার। দেখাইতেছি, থাকতেও চাই না আপনি বাড়িতে আস। কি ব্যাপার বৌমা, ব্যাগ গুছাইতেছো যে? আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাবো আজকে। তুমি কি সত্যি সত্যি বাবার বাড়িতে চলে যাইতেছো? হ্যাঁ, আমি সত্যি সত্যি আমার বাপের বাড়িতে চলে যাব। এখানে থাইকা কি হবে আমার? এনে কে আছে আমার? এই বাড়িতে থাকতে হলে তো আমার কাজ করে খাইতে হবে, নাহলে তো আপনারা আমার রাখবেন না। বৌমা এইভাবে বইলো না, তুমি তুমি ভুল বুঝতেছো। আসলে বিষয়টা এটা না যে তোমাকে এই বাড়িতে থাকতে হইলে কাজ করতে হবে। আমি তো শুধু একটু বলছিলাম তুমি আমার কাজে একটু সাহায্য করবা। আপনি বলেন নাই, কিন্তু আপনার ছেলে বলছে। কি বলছি আমি? কি বলছি? তুমি বিয়ের পর থেকে একটা দিনও আমার সাথে বা মায়ের সাথে ভালোভাবে কথা বলোনি। কেমনে বলবো? তোমাদের সাথে তো এর থেকে ভালো ব্যবহার আমার পক্ষে করা সম্ভব না। বৌমা তুমি কিন্তু কথায় কথায় ঝগড়া করতেছো। আরে বাহ, এখন মা ছেলে মিলে আমাকে ঝগড়াটা বানায় দিছেন। এটাই বাকি ছিল। আচ্ছা চুমকি, সমস্যা কি তোমার? সমস্যা তো আমার না, সমস্যা তো আপনাদের। উঠতে বসতে সমস্ত কিছুতে আপনাদের সমস্যা। আমি ঘুমাইলে সমস্যা, আমি খাইলে সমস্যা, আমি কাপড় চোপড় না ধুইতে পারলে সমস্যা। এত সমস্যা কেন আপনাদের? এত সমস্যা আসে কই থেকে? সমস্যা যে কোথায় তুমি বোঝো না? ও, আমার নিয়েই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকে এই বাড়ি থেকে চলে যাইতেছি। আপনারা থাকেন শান্তিতে। 2-1 দিনের মধ্যে আমার ভাইরা দিয়ে ডিভোর্স লেটারটা পাঠাই দিব, আর আপনি সাইন করে দিয়েন। আপনারা ধৈর্যের সীমা ছাইড়া গেছেন। আমি অনেক চেষ্টা করছি এই বাড়িতে থাকার, কিন্তু আর না। চুমকি, আমাদের বিয়ে হয়েছে 7 দিন, তার প্রথম 2 দিন তুমি ঘুমাই এই কাটাইছো। এরপরে কয়েকদিন তুমি রুম থেকেই তেমন বের হও নাই। মায়ে নিষেধ করছে বলে আমি তোমার কিছু বলি নাই। আচ্ছা, আজকে আমাদের বাড়িতে সন্ধ্যায় তোমাকে দেখার জন্য কিছু মেহমান আসবে। এই জন্য মা কাজের সময় তোমাকে বলছিল একটু হেল্প করার জন্য, মাকে একটু সাহায্য করার জন্য। আর এটা মা বলার সঙ্গে সঙ্গে তুমি মার সাথে খারাপ ব্যবহার করলা। মার সাথে এমন বেয়াদবি কেন করলা? তাইলে এই বিয়াদব মেয়েটাকে আপনারা রাখতে চাচ্ছেন কেন? আমি তো চলেই যাইতে চাইতেছি। থাকেন আপনারা শান্তিতে, আমি তো যাইতেই চাইতেছি। আমি এই বাড়িতে আর একটা মিনিটও থাকবো না। আর হ্যাঁ, যাচ্ছি মানে একবারে চলে যাচ্ছি। তালাকনামাটা ঠিক সময় পাওয়া যাবে। কি রে বৌমার আটকা? আমি পারবো না। বৌমা পাত্রী দেখার সময় মাথার ভিতর ঘুমটা একটা টানিয়ে দিয়ে এমন ভাবে ছিল মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। বাপ রে বাপ, কি একটা অবস্থা! 1 সপ্তাহ আমাকে আসতে পারলো না। এর ভিতরে বাড়ির কোনো কাজ করবে না, মায়ের সাথে বেয়াদবি, আমার সাথে বেয়াদবি। বেয়াদব মেয়ে জানি কোন জায়গার একটা। মাসুদ, কি তুই এখনো এখানে বসে আছিস কেন? তো কি করব? বৌমারে আটকা। আমার কথা শুনতেছে না তো, আমি অনেক চেষ্টা করছি আটকাইতে। আমি পারবো না মা, যে যাইতে চায় তারা যাইতে দাও, আটকানোর কোনো দরকার নাই। মাথা গরম করিস না বাবা, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষজন, একটু তো মানায় নিতে সময় লাগবে। মা, তোমার কি ওরে দেখে কোনোভাবে মনে হয়েছে যে অ্যাডজাস্ট করার মতো মাইয়া? আর বিয়ের আগে তোমার না আর একটু ভালো করে যাচাই বাছাই করা দরকার ছিল, যে কোন মাইয়া আমার বউ বানায় বাড়িতে নিয়ে আসতেছো। ওই মেয়েটা আসলে একটা বেয়াদব। কি দাঁড়ায় আছো কিসের জন্য?
হাবিব, হাবিব, আই হাবিব, মামা দাঁড়া 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 দাঁড়া, হাবিব। চুমকি, তুমি এদিকে কই যাও? কই যাই মানে? বাড়িতে যাই। আর তুমি আমাকে দেখে এত অবাক হচ্ছ কেন? না মানে তোমার তো এখন থাকার কথা শ্বশুর বাড়িতে, শাশুড়ি জামাইয়ের খেদমত করার কথা। ফাইজলামি করো না তো। তুমি খুব ভালো করে জানো যে আমি ওর সংসার করব না। ভাইয়া ভাবি জোর করে বিয়ে দিছে মানে কি এই যে আমার ওর সাথেই সংসার করতে হবে? আমি তোমাকে বলছিলাম না যে আমি 7 দিনের মধ্যে ওকে ছেড়ে চলে আসব? দেখো আমি চলে আসছি। আসছো? কিন্তু কতদিনের জন্য আসছো? একবারে চলে আসছি, আমি আর যাব না তো। তালাকনামা পাঠিয়ে দিব। আর আমার তো বিয়ে হবে তোমার সাথে, সংসার হবে তোমার সাথে। আচ্ছা বলো তো, এই কয়েকদিনে চুল দাড়ি নিজের কি হাল করেছো তুমি? না তুমি নাই আর যত্ন নিয়ে কি করব? পাগলামি ছাড়ো তো। আমি তো আর মরে যাইনি। তোমাকে কথা দিয়ে গেছিলাম যে আমি চলে আসব। দেখো আমি চলে আসছি। আমার না বিশ্বাস হচ্ছে না। আমি ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের মতো নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ভুলে যাবে এই প্রাক্তনকে। প্রেম করেছি তোমার সাথে, আর সংসার করব কিনা ওই মাসুদের সাথে? চুমকি এমন মেয়েই না, তুমি আমাকে এখনো চিনতেই পারো না। আর চুমকির কথার দাম আছে বুঝলে? কিন্তু চুমকি, তোমার ভাই ভাবি যদি না মানে? আরে মানবে না কেন? মানতে হবে, অবশ্যই মানবে। বাড়িতে যে আমি এমন নাটক শুরু করব না যে ভাই ভাবি অতিষ্ঠ হয়ে মেনে যাবে। আর অভিনয়টা কিন্তু আমি খারাপ করি না। তা ঠিক, তুমি যেই মাপের অভিনেত্রী, আমি যদি পরিচালক হইতাম তোমার নিয়ে সিনেমা বানাইতাম, নাম দিতাম চুমকির হুমকি। দুষ্টামি করো না তো। আমি যে কিভাবে ওই বাড়ি সামলাইছি সেটা একমাত্র আমিই জানি। উফ। জান, তোমার একটা কথা জিগাই। হ্যাঁ বলো না। ও তোমার জামাই মানে মাসুদ, সে তোমারে টাচ করে নাই তো, মানে কাছে আসার চেষ্টা বা ঘনিষ্ঠ? ছি 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 ছি, কি বলো এইসব? আমার কি তেজ কম নাকি? এই চুমকির গরমে ওই বাড়ির পুরো মানুষ কাঁদছিল। আর বাসর রাত থেকে তো আমি আমার জামাইরে মেঝেতেই শোয়াইছি। আমার গরমে আমার কাছে আসারও চেষ্টা করে নাই, এমনকি হাতটা ধরারই সাহস পায় নাই। ওরে কি যে মনটা চাইতেছে তোমার মনে হয় যে খায়া ফেলাই এখনই। খায় ফেলাই মানে? কি খাবা? না ভুলে আবেগে বলে ফেলছি আর কি। যাই হোক, তুমি বাড়ি যাও, আমি যে নদীর পাড়ে অপেক্ষা করি, রাইতে চলে এসো। দরকার নাই, আজকে না। বাড়ির অবস্থাটা একটু বুঝি, পরিস্থিতিটা ঠিক কেমন, তারপরে দেখা সাক্ষাৎ। ঠিক আছে, কিন্তু চুমকি আমার তো মন মানে না। মানাইতে হবে। এতদিন অপেক্ষা করতে পারছো, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। সময় হইলে আমিই তোমাকে কল দিয়ে দেখা করব। এখন আসি, হ্যাঁ? যাও, সাবধানে যাও। সাবধানে চালায়। কি ব্যাপার ননদিনী, হঠাৎ কোনো কিছু না বলে চলে আসলে? কেন ভাবি, এই বাড়িতে আসতে হলে কি আমার নোটিশ দিয়ে আসতে হবে? আরে বাবা, তোমার বাড়িতে তুমি অবশ্যই আসবা, কিন্তু বিয়ে হলো মাত্র 7 দিন, এর মধ্যে একাই চলে আসলা? আরে বোন, তুই কি ব্যাপার? তুই একলা কেন? জামাই কই? জামাই নাই। ইন্নালিল্লাহ, নাই মানে? আরে দূর, আজে বাজে কথা কইতেছো কেন? আচ্ছা বোন, কত কি হইছে? ভাইজান, আমি আর ওই বাড়িতে যাবো না। আমি মাসুদের সাথে সংসার করবো না। কেন যাইবি না কেন? সমস্যাটা কি বোন, খুললে একটু কত। জামের কি কোনো দোষ আছে? নেশা পানি করে? আরে না ভাবি, নেশা পানি করে না। আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা কি? ভাইজান, ভাবি, ওই মাসুদের বাচ্চা আমারে নির্যাতন করে। কি কি করলি তুই? ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস তোরে নির্যাতন করে? এই তুই আমার মোবাইল করলি না কেন? হারামজাদা তোর কি করছে? তোর গায়ে হাত তুলছে? ওর হাত কিন্তু আমি গাইটা পালামো। আহা, আরে তুমি শান্ত হও তো, ওর মুখ থেকে শুনি। কি হয়েছে বোন, কত? ভাবি, ওরা সারা দিন আমারে কাজ করায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের যত কাজ আছে সব আমারে দিয়া করায়।
আহারে বোন, বিয়া হইছে, শ্বশুর বাড়িতে গেছো, একটু আর তো কাজ তো করবাই, এতে সমস্যা কি আছে গো? এইটুকু হইলে তো সমস্যা ছিল না ভাবি। আমারে তারা কি কইছে জানো? আমি যদি কাজ না করি তাহলে নাকি তারা আমারে খাইতে দিব না। কি কইলি বোন? তোরে এই কথা কইছে তোরে খাইতে দিব না? হ ভাইজান, নাইলে কি আমি তোমার ঘরে কইতাম আমি জালিমের সংসার করবো না ভাইজান? তুমি হ্যাঁ করে তালাকনামা পাঠায় দাও। ওই ফকিনের বাচ্চা এই কথা কইছে তোরে খাইতে দিব না? বোন, আমি বাজার থেকে বাজার কইরা সব বাজার নিয়ে আসমু, আমার সামনে বসে বসে তুই খাইবি। আর ওই ফকিনের বাচ্চার মুখের উপরে আমি তালাকনামা দিয়ে আসমু, বুঝছস? তুই কোনো টেনশন করবি না। আমি বাজার থেকে তোর জন্য বড় মাছ কিনে আনতেছি, তুই এখন যা, ভিতরে যা, যা হবার সব দেখতেছি আমি। এই দাঁড়ায় আছো কেন? যাও, তুমি বাজারে ব্যাগটা নিয়ে আসো। ওর কত বড় সাহস আমার বোন যে খাওনি খুঁটা দেয়। শোনো, একটা কথা বলি, মাথাটা একটু ঠান্ডা করো। শুধু খাওনের খোটা দিছে বলে একটা সংসার ভেঙে দিবা? শাশুড়ি কাজ করতে বলছে বইলা বোনটা দিয়া তালাক দিয়েবা? আমি কাজ করি না? আমি কি বিয়ের আগের দিন পর্যন্ত আমার বাপের বাড়িতে এক গ্লাস পানি ঢেলা খাইছি? সেই আমি কাজ করি না? কই, আম্মা মারা যাওয়ার পর থেকে তো একা হাতে তোমাকে সংসার সামলাইতেছি। সংসারে কাজ করব, এতে দোষের কি আছে? আর একটু খোঁজ খবর নাও, জামাইয়ের সাথে কথা বলে দেখো আসল ঘটনা কি। এই কি কইতে চাও? আমার বোনকে আমার মিথ্যা কথা কইছে? হ্যাঁ, সামান্য ঘটনায় কি স্বামীর বাড়ি ছেড়ে কেউ চলে আসে? বুঝো না তুমি? আমি অন বাজারে যাই, ঘটনা সত্য হইলে 1 সপ্তাহের মধ্যে তালাকনামা পাঠায় দেবো। কিন্তু ভাই বোন দুজনেরই মাথা গরম, কারো কিছু বলা যায় না, কিছু বললেই চাপ করে ওঠে। আমার হইছে যত বড়। রাতে কিন্তু না খাওয়া যাইবা না ভাই। না ভাবি, আমি ওরা নিয়ে এই চলে যাব। মায়ের রুই মাছ রান্না করছে, একসাথে বসে খাবে, তাই এক প্রকার মায়ে জোর করে পাঠাই দিল। তার মানে তুমি আমার ননদরে মন থেকে নিতে আসো নাই, তাই তো? মায়ের চাপে আসছো? সিসি ভাবি, এমন করে বললেন না, আমিও আসছি, আমারও ইচ্ছা ছিল। আসলে হয়েছে কি ভাবি, নতুন বিয়ে করছি, বউ রাগ কইরা বাড়ি ছাইলে বাপের বাড়ি চলে আসছে, এটা আমার জন্য তো খুব শরমের। এই জন্য কথাটা একটু ঘুরে বললাম আর কি। মাসুদ, আমার বলো তো ভাই, আসলে কি হয়েছে? আসলে হয়েছে কি ভাবি, গতকালকে আমাকে বাড়িতে সন্ধ্যার সময় আমাদের কিছু আত্মীয় স্বজন আসার কথা চুমকিরে দেখার জন্য। বাড়িতে তো অনেক কাজ, রান্না বান্না করতে হইতেছে। তো আমার মায়ে কইছিল যে ওর একটু রান্না বান্নার কাজে সাহায্য সহযোগিতা করার জন্য। রান্না বান্না করা লাগতো না, শুধু যদি ওই তরকারি একটু কাটাকুটি করে দিত, তাইতেই মার উপকার হইতো। কিন্তু এই কথাই শুই না চুমকি রাইগে গেল। আসলে ওর ভাই ওরা দিয়ে কোনোদিন কাজ করায় নাই, করার দরকারও পড়ে নাই। আমি আর আমার শাশুড়ি মিলেই সব কাজ করতাম। ও ঘুরতো ফিরতো খাইতো, তাই হয়তো। যাই হোক, তোমার আম্মা নিশ্চয় মনে অনেক কষ্ট পাইছে। ভাবি, ওই মার সাথে একটু বেয়াদবি করে ফেলাইছে। গতকালকে বিকেলবেলায় ওর শাড়ি কাপড় নিয়ে মায়েরে বলতেছে ধুয়ে দেওয়ার জন্য। আর কোন ভাবে, আম্মা মুরব্বী মানুষ, তার সাথে কি এই ধরনের বেয়াদবি করা ঠিক হয়েছে? এটা কোনোভাবে ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? হাই, আমি কি আপনার বাড়ির দাসী বান্দি? হ্যাঁ, যে আপনারা যখন যা হুকুম দিবেন আমার সেটা মাইনা চলতে হবে? আর নিজের বাড়িতে জ্বালায় সাইরা স্বাদ মিটে নাই, কারণ আমার বাড়িতে আসছেন বাইরে বয়ে জ্বালাইতে। আপনার চান কি? এখন যে বানায় বানায় মিথ্যা কথাগুলো আমার ভাবিরে বুঝাইতেছেন, নিজেরে কি ভালো সাজানোর চেষ্টা করতেছেন? এগুলো তুমি কি বলতেছো চুমকি? ভালো শাস্তি যাবো কি জন্য? মানে আমি বা মা কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? করেন নাই, করতে বাদ রাখছেন কিছু? আর আপনার মা আমার সাথে যা করছে সেটা তো আমি আমার ভাইরে এখনো বলিই নাই। জানো ভাবি, আমি যখন ওনার মারে যায় বলছি যে মা, আমি না অত কাজ টাজ কিছু পারি না, আমার একটু হাতে কলমে শিখাই দিয়েন, ভুলে গেছেন তখন আপনার মা আমার সাথে কি আচরণটা করছে? ভুলবেনই তো, আপনার মা তো, তার দোষ তো আপনি দেখবেন না। জানো ভাবি, আমারে তখন কি কয় কি, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই কোনো কাজ শিখাইছস নাই? তোর ভাই ভাবি কি তোরে কোনো কাজ শিখায় শ্বশুর বাড়ি পাঠায় নাই? চুমকি, তুমি কিন্তু ভাবির সামনে এবার মিথ্যা কথা বলতেছো। আমি মিথ্যা কথা বলতেছি? আমি? আর আপনি কি সত্যের জুড়ি খুইলা নিয়ে বসছেন এখানে?
জানো ভাবি, ওই দজ্জাল মহিলা মানে আমার শাশুড়ি আমারে খুন্তি দিয়ে সেকা পর্যন্ত দিছে। চুমকি, এটা কিন্তু অনেক বেশি বেশি হয়ে গেল। আমার মায়ের নামে কিন্তু তুমি একটা উল্টোপাল্টা কথা বলবা না। আমার মায়ের সত্য সত্য দিয়ে তোমার খুন্তির ছেঁকা দিয়ে দিত, তাহলে তুমি দাগ দেখাও, প্রমাণ দেখাও। ইয়ে মানে আপনি একজন বাইরের মানুষ, আপনারে আমি আমার দাগ কেন দেখাবো? এসব কি বলতেছো? সে তো তোমার স্বামী, সে বাহিরের মানুষ হইতে যাবো কেন? ভাবি, এই মানুষটারে আমি আমার স্বামী বইলা মানি না। তাহলে তুমি আমারও দেখাও তোমার শাশুড়ি তোমার কই খুন্তি ছেঁকা দিচ্ছে। কি ব্যাপার? এই পোলা এই জায়গায় কেন? ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান, তুমি আসছো ভাইজান? দেখো না এই লোকটা আমার নামে কি বানায় বানায় কথাগুলা বলতেছে। ভাইজান, তুমি তালাকনামা আনছো? আরে তালাকনামার কিছু নিয়ম কানুন আছে, চাইলে তো আর তালাকনামা রেডি করা যায় না, 2 দিন সময় লাগবে। ভাইজান, ও ভাইজান, আমি মইরা গেলেও এই লোকের সাথে ওর বাড়িতে যাবো না, ওরা আমার মাইরা ফেলাইবো। ভাইজান, আমি তোমার একটা কথা ভয়ে বলি নাই, তুমি জানো এই লোকটার মা আমারে খুন্তি দিয়া সেকা পর্যন্ত দিছে। কস কি বোন তুই? তাইলে তো আর কোনো কথাই থাকতে পারে না। এই আমার এই বোনটা মাত্র 7 দিন হয়েছে তোদের বাড়িতে গেছে, এর মধ্যে তুই সেকা দিয়ে দিলি? আরে আমার বোনটা যদি 6 মাস তোদের বাড়িতে থাকে তাহলে তো ওরে মাইরা ফেলাবি। এখন আমার চোখের সামনে দাঁড়ায় আছো, তোরে কিন্তু আমি একবারে পুইতা ফেলামু। আমার চোখের সামনে থেকে যা। এই এখনো বিদায় করো না গেলে গা বোন, তুই ভিতরে যা যা। আমি বাইরের থেকে আইছি, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাউন রেডি করো। তুই তাড়াতাড়ি বিদায় হও, বিদায় করো। বিশ্বাস করেন ভাবি, আমি আর মা কেউই এমন না। আমার মা ওর গায়ে খুন্তির ছেঁকা দেয়া এত দূরের কথা, একটা ফুলের টোকাও দেয় নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম ভাবি, যদি এটা প্রমাণ করতে পারেন বা ওর গায়ে যদি একটু খুন্তির দাগ বা কোনো আঘাতের চিহ্ন পান, তাহলে আপনাদের কিছু করতে হবে না, আমি নিজে আমার মাকে পুলিশের হাতে তুলে দেব। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি, তুমি নাস্তা বানাও নাই? কেন বানাবো? ও মা, নাস্তা না বানালে সকালে খাবো কি? আমি কি এই বাড়ির দাসী বান্দি? মানে মানে যার যার নাস্তা শেষে বানিয়ে খাও, আমি নাস্তা বানাইতে পারবো না। কেন পারবে না? আমি এই বাড়ির বউ, তাই পারবো না। তুমি এই বাড়ির মেয়ে, তুমি বানাও। এইটা তুমি কেমন কথা বললা ভাবি? তুমি কি তোমার শ্বশুরবাড়িতে কোনো কাজ করে খাও? আমি কেন আমার শ্বশুরবাড়িতে কাজ করব? না, তা করি না। আমি কোনো কাজ করতে পারবো না, এটা আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে আমি কেন কাজ করব? তুমি যদি কাজ না করো তাহলে বাড়ির এত কাজ কে করবে? রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় কাচা, এত কাজ কে করবে ভাবি? সেটা তোমার আর তোমার ভাইয়ের সিদ্ধান্ত, কে করবে। আচ্ছা কি ব্যাপার, তোমরা কি নিয়ে এত তর্ক করতেছো? ভাইয়া দেখো না, ভাবি সকালে নাস্তাও বানায় নাই, আবার এখন বলতেছে যে ঘরের কোনো কাজ সে করতে পারবে না। কি কি কস? কি ব্যাপার বউ? চুমকি কি কয়? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিছি, আমি আর কোনো কাজ করব না। তাহলে কে করব? তোমার বোন করবে। আরে ও কি করব? ও কি কোনো কাজকর্ম জানে না কাজকর্ম শিখছে? তাহলে কাজের বেটি রাখো। আরে পাগলি, তোমার বাড়ি, তোমার সংসার, তুমি না করলে কে করব কত? তোমার বোন তার শ্বশুরবাড়ি গিয়া যদি পায়ের উপরে পা তুলে খাইতে পারে, আমি কেন আমার শ্বশুরবাড়িতে পায়ের উপরে পা তুলে খাইতে পারবো না? তোমরা আমারে কি মনে করছো? আমি কি দেখতে তোমার বোনের চেয়ে কম সুন্দর, নাকি কম শিক্ষিত, নাকি তোমাদের তুলনায় গরিব ঘরের মেয়ে? দিলা তো পেস্টা লাগায়া। আবার কে ফোন দিল? ও হ্যালো, কি দোকানে কাস্টমার আইছে? আরে দোকানে বসা, আমি এখনই আইতেছি। ঠিক আছে, বসা আইতেছে। শোনো, আমার দোকানে কাস্টমার আইছে, অনেক বড় পার্টি। তোমাদের সাথে কথা বলার সময় কিন্তু আমার নাই, বুঝছো? এখন তোমরা কে রান্না করবা, কে কি করবা আমি কিচ্ছু জানি না। আমি দুপুরে এসে খামু, এটাই আমার শেষ কথা। ওকে? ভাবি,
ও ভাবি, তুমি কি সিরিয়াস? শোনো, তোমার ভাইয়ের ব্যবসায় আমার আব্বা টাকা ইনভেস্ট করছে। আমার আব্বা যদি টাকা না দিত, তোমার ভাই এই ব্যবসাটা দাঁড় করাইতে পারতো না। এই বাড়িতে পায়ের উপরে পা তুলে আমি না খেলে কে খেবো? তোমার কি আমার দাসী বান্দি মনে হয়? এখানে খাড়াইয়া না থেকে তাড়াতাড়ি যাও, নাস্তা বানাও। আর শোনো, তাড়াতাড়ি কাজ শেষ করবা। এরপর পুরো উঠান ঝাড়ু দিবা, আর কাপড় ধোয়া লাগবে। আমি বালতি ভরে কাপড় আনতেছি, সব কয়টা কাপড় কলপারে বসে ভালো করে ধুবা। দেরি হয় না যেন। কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকলা? কি হয়েছে? এত ঝামেলার মধ্যে আছি যে কোত্থেকে যে শুরু করব সেটাই বুঝতেছি না। জানো হাবিব, ভাবি না হুট করে আমার উপরে নির্যাতন শুরু করছে। রীতিমতো ভাবি আমাকে সহ্যই করতে পারতেছে না। কিছু বললেই বলে আমি কি তোমাদের বাড়ির দাসী বান্ধি? ভেরি স্যাড। আমার মনে হয় কি তোমার ভাবির মাথা খারাপ হয়ে গেছে। হাবিব, আমার মনে হয় কি আমি এই বাড়িতেও বেশি দিন থাকতে পারবো না। তোমার থাকতে হবে কেন? তুমি চলে আসো আমার কাছে। তোমার কাছে মানে? আমার কাছে মানে আমার কাছে। আমি তোমার নিয়ে সদরে বাসা ভাড়া নিব। আমার বন্ধু বাসা আছে ওইখানে, দোতলা বাড়ি, উপরে ফাঁকা, গার্লস কলেজের মোড়ে। আমি ওইটা ভাড়া নিব। ভাড়া নিয়ে ওইখানে তুমি আমি থাকবো। আমরা আলাদা কেন থাকবো? আমাকে তো তুমি তোমার বাড়িতে নিয়ে গেলেই পারো। যাবা আমার বাড়িতে? তো যাবা বিয়ের পর, ততদিন পর্যন্ত লও না, আমরা ওইখানে জামাই বউ পরিচয় দিয়ে উঠে যাই। জামাই বউ পরিচয় দিয়ে উঠবা মানে? তুমি কি আমাকে বিয়ে করবে না? আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো তুমি তোমার বাড়িতেই আমাকে নিয়ে উঠতে পারো। আরে আব্বা আম্মা তো রাজি হবে না। আব্বা আম্মা মানবে না কেন? তুমি না বলছিলে তোমার বাসার সবাই রাজি? হ্যাঁ, সে রাজি ছিল তো তোমার বিয়ের আগে। এখন তো তুমি একটা বিয়েতে বেডিরে আমি বিয়ে করবো, এটা তো আব্বা আম্মা মানবে না। তুমি আমার এতদিন পরে এগুলো বলতেছো? আমি তোমাকে ভালোবাসি দেখে, তোমার সাথে থাকবো বলে আমি ওই মানুষটাকে সাথে সংসার পর্যন্ত করলাম না। মাসুদের মতন একটা মানুষকে আমি ছাইড়া চলে আসলাম। ওর মার সাথে, আমার শাশুড়ির সাথে দিনের পর দিন যা ইচ্ছা তাই ব্যবহার করছি আমি শুধু তোমাকে পাবো বলে। আর তুমি এখন আমাকে এসব বলতেছো আমি বিহাইতা? হ্যাঁ, এতদিন মনে ছিল না আমি বিহাইতা? অথচ আমি ভেবেছিলাম পৃথিবীতে কোথাও থাকার না জায়গা পাইলেও আমি তোমার কাছে থাকতে পারবো। তুমি তো ঠিকই ভাবছো, তুমি তো আমার কাছে থাকবা। আমার বন্ধুর বাসা পুরো ফাঁকা, দোতলাটা পুরো ফাঁকা। আমি কথা বলে রাখছি, ওইখানে আমি তোমার থাকার ব্যবস্থা করব। তার বিনিময়ে সপ্তাহে আমি 2-1 দিন যাবো, রাতে একান্তে। তুই লজ্জা করতেছে না আমার এই কথাগুলো বলতে? আমার ঘৃণা লাগতেছে নিজের উপরে যে আমি তোর মতো একটা ছেলেরা ভালোবাসছি। ছি! ওই শ্রেয়াই, তুই যদি আমারে ভালোই বাসতি তাহলে মাসুদরে কবুল কইতি না, বিয়ার দিন আমার লগে পলাইয়া যাইতি। তুই আমারে ভালোবাসতস না? তুই মাসুদের লগে হাইসা 3বার কবুল কইছস, আমি নিজ কানে শুনছি তোর বাড়ির পিছনের তোন। আমারে বুঝ দেওয়ান লাগবে না, এখন আইসস আমারে বুঝ দিতে না। তোর মাসুদের লগে বিয়া হয়ে গেছে, 7 দিন সংসার করছস, কিন্তু সে তোরে টাচও করে নাই। এইটা আমারে বুঝাস? শোন, সেকেন্ড হ্যান্ড কোনো কিছুর প্রতি এই হাবিবের কোনো আগ্রহ নাই। শোন, ডিভোর্সি মাইয়া করে কেউ ভালোবাসা বিয়া করে না, সবাই করুণা করে। আমিও তোরে করুণা করে রাখতে চাইছি, তবে বউ হিসাবে না, রক্ষিতা হিসাবে। কিন্তু ভয় পাইস না, তোরে বাজারে বেচে দিব না, আমি অতটা খারাপ না। তোর শরীরটা না আমার অনেক টানে রে। তোরে প্রেমিকা হিসাবে পাই নাই, বউ হিসাবে পাই নাই, রক্ষিতা হিসাবে রাখতে পারি। মাসুদের থেকে না আমি বেশি আনন্দ পাবো তোরে। ডিভোর্স হইলে আমার জানাই, আমার সব ব্যবস্থা করা আছে। এরকম একটা জানোয়ারের জন্য কিনা আমি মাসুদের মতো আমার স্বামীটাকে ছেড়ে আসছি। মাসুদ আমার স্বামী হয়েও আজ পর্যন্ত আমার গায়ে এভাবে হাত দেয় নাই, আমার উপরে কোনোদিন অধিকার ফলাইতে আসে নাই। বাসর রাত থেকে আজ অব্দি লোকটা মেঝেতে শুয়ে আসছে, আমার কাছে অব্দি কখনো আসে নাই। আর
বাচ্চাটার জন্য কিনা আমি মাসুদের মতো আমার স্বামীকে ছেড়ে আসছি। মাসুদ, বাবা যা হওয়ার হয়েছে, আমি তোরে আবার বিয়ে দিব। কিন্তু মা, সুমকির সাথে তো আমার এখনো ডিভোর্স হয় নাই। তুই তালাকনামা পাঠায় দিবি। ওই মেয়েটা আসলেই ভালো না। আর জব্বারের কাছে শুনছি ওর নাকি একটা প্রেম ছিল হাবিব নামে একটা ছেলের সাথে। আমার তো ধারণা ওই কারণেই আমাদের সাথে এমন ব্যবহার করে এখান থেকে চলে গেছে। সে যে কারণেই যাক না কেন মা, আমি ওর তালাক দিব না। আমি ওর নামে তালাকনামা পাঠাবো না। কেন তালাক দিবি না? মা, চাইলেই তো বিয়ে করা যায়, বউ তালাক দেওয়া যায়, কিন্তু এটাতে কোনো পুরুষত্ব না, গর্বের বিষয় না। গর্বের বিষয় হলো ওইটা, একজন বউয়ের সাথে সারাটা জীবন পার করে দেওয়া। কিন্তু ওই বউ যদি সংসার করতে না চায়, তুই কি তারে জোর করে সংসার করাবি? জোর করে কেন সংসার করবো মা? আমি আবার ওদের বাড়িতে যাব, চুমকির আবার বুঝাবো। আমি ওই মেয়েরে একবারের জন্য শুয়েও দেখি নাই, বকাও দেই নাই, আর সে কিনা আমার নামে মিথ্যা অপবাদ দিল। আমি নাকি তারে গরম খুন্তি দিয়ে ছাকা দিছি। তারপরও তুই ওই মেয়ের সাথে আবার সংসার করতে চাচ্ছিস? হ্যাঁ, চাচ্ছি মা, কারণ আমি চাই এই মেয়েটাই এই সংসারে এসে তোমার ভালোবাসায়, তোমার স্নেহে, মমতায় সে তার নিজের ভুল বুঝতে পারুক। সে বুঝুক স্বামী কি, শাশুড়ি কি, সংসার কি। তারপরে তো এমনও হইতে পারে প্রেমিকের জন্য বিষ খাইছে, আর আমার নামে অপবাদ দিবে আমি ওরা বিষ খাওয়াই মারতে চাইছি। মা, তার প্রেমিকের কথাটা সত্য কিনা আমরা তো ঠিকমতো জানি না। আমরা তো শুনছি, এটা মিথ্যাও তো হইতে পারে, পারে না? কিন্তু তুই নিজ মুখে কিন্তু বলছিস ওই মেয়ে আমার নামে অপবাদ দিছে, যা আমি ওরে গরম খুন্তি দিয়ে সেকা দিছি। কি বলছিস না তুই? মা, ওর বয়স কম, এখনো সংসার বুঝে, অনেক কিছুই তো বুঝে না। হয়তো বা আবেগে কথায় কথায় ভাবির কাছে অনেক কথা বলে ফেলছে। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। মা, আমি তোমার কষ্টের জায়গাটা বুঝতেছি, কিন্তু আমারও তুমি একটু সময় দাও, আমি আর একটু ভেবে নেই। ঠিক আছে, সময় দিলাম, কিন্তু সেটা 1 মাস। আর ওরা তালাক দেখ আর না দেখ, এরপর কিন্তু আমি তোর জন্য মেয়ে দেখব, বিয়ে দিব। ওই মেয়ে তো আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। আরে বাবা, আত্মীয় স্বজন আসছে নতুন বউ দেখতে, আর বউ কিনা বাপের বাড়ি চলে গেল। আমি তো লজ্জায় তাদের সামনে যেতে পারি না। আশেপাশের মানুষও বলা বলি করে, আরে মাসুদের বউ বিয়ের 7 দিনের মাথায় স্বামীর সাথে শাশুড়ির সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করে। মা, সে বিষয়টা আমিও বুঝতে পারছি, আমিও খুব লজ্জিত। মোড়ে চায়ের দোকানে গেলে, বাজারে গেলে মানুষ নানান কথা বলে, হাসাহাসি করে। ও মা, তুমি আমার একটু মানসিক শান্তির জন্য কয়টা দিন সময় দাও, আমার একটু মানসিক স্থির হইতে দাও। ঠিক আছে, তবে আমার কথা একটাই, সময় কিন্তু 1 মাস, মনে রাখিস। একটা ভাঙা আয়না চাইলেও জোড়া লাগাইতে পারবো না বোন। ভাঙ্গা গেলে একটা ভাঙা কাপড় কখনো জোড়া লাগানো যায় না। আমি তোমার ভালো চাই চুমকি, ভাঙার আগে একবার ভাইবা দেখো, মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর ঘর, শ্বশুর বাড়ি। নারী তার স্বামীর সংসারের লক্ষ্মী। আমাদের মেয়েদের সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করছেন। আমরা ছোট থেকে বড় হই বাবার রাজকন্যা হিসেবে, ভাইয়ের আল্লাদি হিসেবে, তারপর
বড় হয়ে চলে যাই শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি গিয়ে টুকটাক কাজ করি। টুকটাক কাজ করতে না পারলে শাশুড়ির কাছ থেকে শিখি। এরকম করতে করতে একদিন সবার মন জয় করে আনি, আর মন জয় করে আমরা শ্বশুরবাড়িতে রানী হয়ে উঠি। একটা সময় শ্বশুরবাড়িতে আমরাই রাজত্ব করি। এই আমারে দেখো, আমিও তো আমার বাবার রাজকন্যা হিসেবে বড় হয়েছি। বিয়ের আগের দিন পর্যন্ত আমার মা আমারে মুখে তুলে খাওয়াই দিছে। আমিও তো কোনো কাজ করতে পারতাম না। তোমাদের বাড়িতে আসার পর আমার নিজ হাতে আমারও সব শিখাইছে। আম্মার কাছ থেকে কত মজার মজার রান্না করা শিখছি, টুকটাক কাজ শিখছি। কাজ শিখতে শিখতে দেখো, একদিন আমি আম্মারে কইলাম, আম্মা এখন আপনার ছুটি, আমি আছি। তুমি তো নারী, এটাই তোমার ধর্ম। এক স্বামীর সংসার করতে পারাটা গর্বের বোন। একবার ডিভোর্স দিয়া দেখো দুনিয়া কত কঠিন। তখন সবাই তোমার ডিভোর্সি হিসেবেই দেখবে, কেউ হিসাব করেও দেখবো না তুমি মাত্র 7 দিন স্বামীর সংসার করছো। আর তোমার ভাই যে তোমার এত আহ্লাদ করে, তার কাছে তুমি বোঝা হইয়া যাবে। সংসারটা ভাঙার আগে একবার চিন্তা করে দেখো। সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি এখানে আসছো কেন? মা, মা আপনি আমার মাফ করে দেন মা। আমি আপনাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। বাছারা, আমার খবরদার! বাছারা, যাও এখান থেকে। একদম আমাকে মা বলে ডাকবে না। মাউইমা ছোট মানুষ ভুল করে ফেলছে, ওরে মাফ করে দেন। আপনি তো মুরব্বী মানুষ, আমরা ছোট মানুষ। সন্তানরা ভুল করলে কি মা রাগ করে থাকতে পারে বলেন? আল্লাহ, বাড়ি ঘরে এত এত মেহমান। বড় ভাই, ভাবি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি ভাই। তোমার বোরে তোমার কাছে ফিরে দিতে আসছি ভাই। মাসুদ ভাই, আমার ব্যবহারে তুমি অনেক কষ্ট পাইছো, সেটা আমি জানি। কি করবো কও, ছোট্ট বোন, সবসময় আদরে আহ্লাদে বড় করছি। ওর চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। মাসুদ, চুমকি ওর ভুল বুঝতে পারছে। ওর ভাইরে সব খুলে বলছে। ও তোমার আর মাহুমার নামে মিথ্যা অপবাদ দিছে। তুমি আমারে ক্ষমা করে দাও মাসুদ, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। চুমকি, তুমি আমার কাছে ক্ষমা চাও না, মায়ের কাছে ক্ষমা চাও। মা, মা আপনি আমারে ক্ষমা করে দেন মা। আপনি আমার একটা সুযোগ দেন, আমি আর কোনোদিন এমন করবো না। দেখো বৌমা, আমি আর কয়দিন বাঁচবো? আজ আছি তো কাল নাই। এই সংসার তো তোমার, এই সংসার তোমারই গুছায় রাখতে হবে। শোনো বৌমা, আমিও যখন প্রথম প্রথম আসছি না, আমারও মানায় নিতে কষ্ট হয়েছে। ধীরে ধীরে সব বুঝে নিছি। আর শাশুড়ি মারা যাওয়ার পর তো এক হাতে এই সংসার সামলাইছি, সব কিছু নিজের মতো করে গুছায় নিছি। আমরা মেয়েরা না অনেক ভাগ্যবতী। এক জন্মে দুইবার বাবা মা পাই। নিজের সংসারে বাবা মাকে ছেড়ে আসার পরও নতুন সংসারে এসে আবার নতুন করে বাবা মা পাই। আর সংসারে বউ যদি ভালো হয়, সেই সংসারে সবাই না জান্নাতি সুখ পায়। আর বউ যদি খারাপ হয়, নিজের সংসারে থাইকেও মনে হয় জাহান্নামে আছি। চুমকি, পুরুষ মানুষ বাইরে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফিরে মানসিক প্রশান্তি খোঁজে। এই মানসিক প্রশান্তির জন্য বিয়ের আগে এই পুরুষ মানুষ মায়ের কোলে মাথা রেখে ঘুমায়। আর বিয়ের পরে এই প্রশান্তি কোথায় খুঁজে জানো? তার সহধর্মিনীর কাছে। একটা কথা কি জানো চুমকি, পুরুষ মানুষ কখনো বাহিরের পরিশ্রমে ক্লান্ত হয় না, ভেঙে পড়ে না। পুরুষ মানুষ ক্লান্ত হয় মানসিক যন্ত্রণায়, ভেঙে পড়ে মানসিক যন্ত্রণায়। একটা বিবাহিত নারীর কাছে তার কাছের মানুষ বা কাছের বন্ধু কে জানো? তার স্বামী। স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, একজন আরেকজনের মুখের দিকে তাকালেই
তাদের মনের কথা বোঝা যায়, মুখ ফুটে কিছু বলতে হয় না। আমি আমার ভুল বুঝতে পারছি মাসুদ। তুমি আর আম্মা এবারের মতো আমারে মাফ করে দাও। চুমকি, এভাবে তো তুমি ক্ষমা পাবা না। তুমি তোমার কাজ দিয়ে, তোমার আচার আচরণ দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে আমার মায়ের মন জয় করতে হবে, তাহলে তুমি ক্ষমা পাবা। কি পারবা না? অবশ্যই পারবো, আমারে পারতেই হইব। পারবে, অবশ্যই পারবে, আমি শিখাই দিব। হপ, আমার বোন অবশ্যই পারবো। বৌমা, কোনো অসুবিধা নাই, তুমি না পারলে আমি তোমার সব শিখাই নিব। শোনো, আমি যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে মা, করো। তোমাদের নাকি বাসর হয়নি? না ভাবি, আসলে ওইভাবে হয় নাই।